আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএ পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমাদের চতুর্থ সেমিস্টারের একটা 3 ক্রেডিটের সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে মোটামুটি এই চতুর্থ সেমিস্টারে একটু হার্ড বলে মনে করে সবাই। তো আমি বরাবরই তোমাদের বারবার একটা কথাই বলি যে একটা বিষয় আমাদের কাছে কখন হার্ড মনে হয়, যখন আমরা ওই বিষয়টা নিয়ে রিসার্চ না করি, সেটা নিয়ে আলোচনা না করি, বেশি না দেখি, তখন ওই বিষয়টাকে নিয়ে আমাদের একটু কঠিন কঠিন মনে হবে। কিন্তু যদি ওই কঠিন বিষয়টাকে আমরা বারবার দেখি, বারবার করার ট্রাই করি, বারবার পড়ি, তাহলে ওটাকেও আমাদের সহজই মনে হবে। ওকে, কঠিন আমরা মাইন্ড সেট আপ করে নিই জিনিসটা, সেটা আমাদের কাছে কঠিন মনে হয়। মনটা ওই কঠিন কাজটা আর করতে, মানে ওই কাজটা আর করতে চায় না, সেটাকে কঠিন মনে হয়। তো আমি সাজেস্ট করব তোমরা এটাকে ভয় না পেয়ে সবাই সুন্দরভাবে একটু এই বিষয়টা নিয়ে রিসার্চ শুরু করো, তাহলে তোমাদের কাছেও সহজ মনে হবে। তো আমি আপনাদের এই জিওটেকনিক্যাল সাবজেক্টটার খুব সহজভাবে সবার সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকেও ফলো করে রাখবা। ওকে, তো তোমরা আমাকে একটু উৎসাহিত করবা, যেন আমি তোমাদের উৎসাহ পেয়ে সম্পূর্ণ ফ্রিতেই সবগুলা তোমাদের ভিডিও দিয়ে যেতে পারি। আমি পার্ট বাই পার্ট তোমাদের সব ভিডিও দিয়ে দেবো। ওকে, তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে হচ্ছে আমি মনে করব যে আমার বিষয়গুলো তোমরা বুঝতেছো না, তাহলে আমার ভিডিও বানার একটা যে আগ্রহ থাকবে সেটা আর থাকবে না। আর যদি সাপোর্ট করো আমাকে, কিভাবে সাপোর্ট করবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমার যখন ফলোয়ার টলোয়ার বেশি হবে, মনে করবো যে সবাই আমার ভালোবাসতেছে, আরও কিছু চাচ্ছে তারা ভালো কিছু, তো আমি তখন আমার পড়াশোনার পাশাপাশি তোমাদের এটা দিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, তো বেশি কথা না বলে চলো আমরা শুরু করে দিই। তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের প্রাথমিক মাটির পরীক্ষা সমূহ। তো 2.1 এর মধ্যে দেখো রয়েছে যে কতিপয় সংজ্ঞা। কতিপয় সংজ্ঞা বলতে মানে কিছু বিষয়ের সংজ্ঞা রয়েছে, সাথে আমি সূত্রগুলা বলে দেব। ওকে, তো সংজ্ঞাগুলো আমি মুখে মুখে বলবো, তোমরা সাথে সাথে নোট করে নেবা। আমি যদি বোর্ডে উঠাই দিতে যাই, অনেক সময়ের ব্যাপার, যেখানে অনেক ভিডিওটা লং হতে পারে, লং হলে তোমরা ভিডিওগুলো দেখতে চাও না। তো আমি মুখে বলবো, তোমরা সংজ্ঞাগুলো কি করবা, সাথে সাথে খাতায় উঠাই নেবা, আর সূত্রগুলো যেগুলো আছে আমি বোর্ডে দেবো। দেন হচ্ছে এই সংজ্ঞাগুলো জানার পর আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ করার পর প্রথম এটা হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টের মধ্যে মেবি এইখানে দেখো কয়েকটা আমি প্রমাণ লিখে রাখছি, এগুলো আমরা প্রমাণ করব। তো এখানে দেখা যাক এই সময়ের মধ্যে কতগুলো প্রমাণ করতে পারি, না হলে দ্বিতীয় পার্টের মধ্যে হয়তো আর 2-1টা থাকবে, ওটা করে দেওয়ার পর আমি ম্যাথ করে দিয়ে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করে দেবো। ওকে, তো শুরুতে আমরা কি করব, এই কিছু বিষয় রয়েছে, কিছু সংজ্ঞা রয়েছে, কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলোর সাথে পরিচয় হব। তো শুরুতে আমি একটা চিত্রের মাধ্যমে একটা জিনিস দেখাই। দেখো তোমরা, চিত্রটা হচ্ছে এরকম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের কঠিন অংশ। এটা হচ্ছে একটা মাটির স্তর। এটা কি একটা মাটির স্তর, তার মধ্যে এটা হচ্ছে আমাদের কঠিন অংশ, আর এটা হচ্ছে আমাদের পানি, কঠিনের থেকে একটু হালকা। এটা হচ্ছে আমাদের বায়ু। ওকে, তো এইখানে দেখো
এইটুক এইটুক অংশ হচ্ছে আমাদের ডাব্লু এ, এইটুক হচ্ছে ডাব্লু ডাব্লু, আর এটা হচ্ছে ডাব্লু এস। ওকে, আর এদিকে হচ্ছে আমাদের ভি এ, এখানে হচ্ছে ভি ভি মানে আচ্ছা শুরুতে আগে ভিবি লিখি, তারপর দেখো তোমাদের বোঝাচ্ছি। এখানে হচ্ছে ভিএস। তো এইটা ভি দ্বারা তো আমরা জানি কি আমাদের কোনো বস্তুর বা কোনো কিছুর আয়তন, আর হচ্ছে ডাব্লু হচ্ছে আমাদের কি ওজন। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ওজন। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ওজন, আর এটা হচ্ছে আমাদের আয়তন। আয়তন তো দেখো আমরা যে এখানে পানি, ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি না, ওয়াটারে ডাব্লু লিখছে, তো ডাব্লুর সরি পানির আয়তন এখানে ডাব্লু লিখছে, কিন্তু আমরা প্রমাণের ক্ষেত্রে এখানে কি ধরবো, এখানে আমরা ধরবো ভি ভি। ওকে, এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা ধরবো ভি ভি। দেন এখানে কি বলছে দেখো, এই যে ডাব্লু এ, ডাব্লু এ হচ্ছে আমাদের কি এয়ার, এয়ার হচ্ছে বাতাস, তো ডাব্লু এটা হচ্ছে আমাদের বাতাসের ওজন, আর এখানে ডাব্লু ডাব্লু হচ্ছে আমাদের পানির ওজন, আর এখানে ডাব্লু এসটা হচ্ছে আমাদের কঠিন একটা অংশ রয়েছে, কঠিন অংশের ওজন। আর সেম ভাবে এদিকে দেখো ভি এ অর্থাৎ হচ্ছে বাতাসের আয়তন, ভিটা কি আমাদের আয়তন, তো ভি এ এটা হচ্ছে আমাদের বাতাসের আয়তন। এখানে আমাদের কিন্তু কি ছিল, ডাব্লু ভি ছিল, মানে পানির আয়তন, কিন্তু আমরা প্রমাণের ক্ষেত্রে এখানে কি লিখবো, ভি ভি লিখবো। এই ভি ভি দ্বারা আমরা পানির আয়তন বুঝবো। আর এখানে রয়েছে আমাদের ভিএস, এটা হচ্ছে কঠিন অংশের আয়তন। আশা করি তোমরা একটু বেসিক ধারণা তোমাদের আছে। দেখো আমরা যখন সংজ্ঞা করব আর সূত্রগুলো যখন বারবার লিখবো পড়ব, তখন তোমাদের আরো সহজ মনে হবে। তো আপাতত কি বললাম যে ডাব্লু এটা হচ্ছে আমাদের বাতাসের ওজন, ডাব্লু ডাব্লু হচ্ছে আমাদের পানির ওজন, ডাব্লু এসটা হচ্ছে কঠিন অংশের ওজন। সেম ভাবে ভি এ হচ্ছে বাতাসের আয়তন, ভিবি হচ্ছে আমাদের কি পানির আয়তন, ভিএসটা হচ্ছে আমাদের কঠিন অংশের আয়তন। ওকে, তো এখন আমরা কিছু বিষয়ের সংজ্ঞা দেখব, সাথে সূত্র দেখব। তো এই যে আমি যে কয়টা সূত্র তোমাদের সংজ্ঞা দিয়ে সূত্র বলে দেব, এই সূত্র কয়টা মোটামুটি ইম্পর্টেন্ট আমাদের, এইগুলো প্রমাণ করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মাথায় রাখবা। ওকে, আর সংজ্ঞাগুলো তোমরা সাথে সাথে উঠায় নাও, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সাথে সাথে উঠায় নাও। শুরুতে আমাদের কোন বিষয়টা লক্ষ্য করব, দেখো শুরুতে আমাদের রয়েছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও, ভয়েড রেশিও, এই ভয়েড রেশিওকে ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই দ্বারা। ভয়েড রেশিওকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই ভয়েড রেশিওর সংখ্যাটা আমাদের কি হবে, ভয়েড রেশিওর সংখ্যাটা হবে আমাদের নমুনা মৃত্তিকার ভয়েড অংশের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাতটাই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। কি বললাম ভাইয়া, তোমরা সাথে সাথে উঠায় নাও, আমি বলে দিচ্ছি তোমাদের। ওকে, তো ভয়েড রেশিওর সংখ্যাটা কি বললাম আমি, নমুনা মৃত্তিকার ভয়েড অংশের সাথে, নমুনা মৃত্তিকার ভয়েড অংশের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাতটাই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। তাহলে দেখো এর সূত্রটা হচ্ছে এরকম, এই ভিভি ডিভাইডেড ভিএস। তোমরা এই সূত্র থেকেও সংখ্যাটা সুন্দরভাবে বলতে পারবা। তো এই ভিভিটা হচ্ছে আমাদের ভয়েড অংশ। ভিভিটা কি, এই যেটা আমাদের পানির আয়তন রয়েছে সেটা আমাদের ভয়েড অংশ বলতে পারি। এটা কি, এটা আমাদের ভয়েড অংশ। আর এই ভিএসটা হচ্ছে কঠিন অংশের এটা হচ্ছে আমাদের কঠিন অংশ। এই ভিএসটা আমরা কি, কঠিন অংশ না, কঠিন অংশের আমাদের আয়তন। তাহলে ভিএসটা হচ্ছে কঠিন অংশ আর ভিভিটা হচ্ছে আমাদের ভয়েড অংশ। ওকে, তো এইখান থেকে আমরা সংজ্ঞাটা দেবো যে শুরুতে লিখবা কি, ভয়েড রেশিওটা কি, নমুনা মৃত্তিকার, আমাদের একটা নমুনা মাটি থাকবে সেটার কথা বলছে। তো ওই নমুনা মৃত্তিকার
ভয়েট অংশ এবং কঠিনাংশের অনুপাত। অনুপাত মানে কি? ভাগ, দুটোকে ভাগ করে দিয়েছে, সিম্পল ব্যাপার। তোমরা একটু সহজভাবে বোঝার ট্রাই করো। ভয়েট রেশিও কি? যে নমুনা মৃত্তিকার ভয়েট অংশ এবং কঠিনাংশের অনুপাতটাই হচ্ছে আমাদের ভয়েট রেশিও। ভয়েট রেশিওকে এই দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে নাও। ওকে, তো এটা গেল। এখন আমরা দেখবো পরশিটি। তোমরা উঠায় না, এগুলো আমি সাথে সাথে মিশিয়ে দেবো। এখন আমরা কি দেখব? পরশিটি। এটা হচ্ছে 2 নাম্বার পরশিটি। পরশিটিকে আমাদের এন দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, এইগুলা কিন্তু আমাদের প্রমাণ করার ক্ষেত্রে মাস্ট লাগবে, এই সূত্রগুলো লাগবে। তোমরা সাথে সাথে উঠে নাও। পরশিটি কি? দেখো, পরশিটিটা হচ্ছে সেম, একটু পার্থক্য দেখো। পরশিটির ক্ষেত্রে বলবো যে নমুনা মৃত্তিকার ভয়েট অংশের সাথে মোট অংশের অনুপাতটাই হচ্ছে পরশিটি। কি বললাম? যে নমুনা মৃত্তিকার ভয়েট অংশের সাথে, ভয়েট অংশ আমরা কি করছি ভাইয়া? ভিভি ভয়েট অংশ। তোমরা চাইলে এগুলো সাইড নোট দিয়ে লিখতে পারো। এটা আমাদের ভয়েট অংশ। দেন আমাদের কঠিন অংশ কি ছিল? ভিএস। এটা হচ্ছে কঠিন অংশ। দেন এবার আমরা কি পড়বো? নমুনা মৃত্তিকার ভয়েট অংশের সাথে মোট অংশের অনুপাত। মোট অংশটা আমার হচ্ছে ভি। এখানে দেখো, আমাদের একটা মৃত্তিকার দেওয়া আছে। তো এখানে আমাদের কঠিন অংশ রয়েছে, তরল অংশ রয়েছে, বায়বীয় অংশ রয়েছে। তো এই বায়বীয় অংশটার মান খুব নগণ্য। এই স্তরের মানটা এই ডাব্লিউ এর ক্ষেত্রেও বা ভি এর ক্ষেত্রে এর মানটা হবে খুব নগণ্য। এই মানটা না ধরলেও চলে আর কি। তাহলে দেখো তো, এখানে আমাদের যে একটা মাটির স্তর রয়েছে ভিএস, অর্থাৎ কঠিন অংশ, তরল অংশ এবং বায়বীয় অংশ, এর মধ্যে যদি আমরা মোট অংশটা বের করতে চাই কি করব? অবশ্যই ভি লিখবো। ভি লিখে কি দেব? আমাদের এই ভিএস সবগুলা যোগ করে দেব। ভিএস প্লাস ভিভি প্লাস ভিএ। কিন্তু এই ভি এর মধ্যে আমি কি বললাম যে উপরের স্তরটা, অর্থাৎ বায়বীয় অংশটা আমাদের খুব নগণ্য। তাহলে এই ভি এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এটা আমি কি আমাদের কোনো লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা যদি কোনো একটা মাটির স্তরের মোট অংশ বের করতে যাই তাহলে কি করব? ভিএস এবং ভিভিটা যোগ করে দেব। তাহলে এই ভিটা হচ্ছে কি আমাদের? ভিটা হচ্ছে আমাদের মোট অংশ। ওকে, মোট অংশ বা ভি না, ভি মোট আয়তন। ভিটা আমাদের মোট আয়তন। ওকে, তাহলে পরশিটির সূত্র কি, সংজ্ঞা কি হবে? পরশিটির সংজ্ঞা কি হবে? নমুনা মৃত্তিকার ভয়েট অংশ এবং মোট অংশ। মোট অংশ কি আমাদের? ভি। মোট অংশ আমাদের ভি। নমুনা মৃত্তিকার ভয়েট অংশ, ভিভিটা আমাদের কি? ভয়েট অংশ এবং মোট অংশের অনুপাতকে পরশিটি বলা হয়। ওকে, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এখানে এর থেকে আর কিভাবে বোঝাবো ভাই, বলো আমাকে। তোমরা যদি সংজ্ঞা মনে রাখো, সূত্র অটোমেটিকলি তোমাদের হয়ে যাবে। যদি সূত্রটা মনে রাখো, সংজ্ঞা অটোমেটিকলি হয়ে যাবে। শুধু আমাদের এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকতে হবে। ভিভিটা হচ্ছে ভয়েট অংশ, ভি হচ্ছে মোট অংশ, ভিএস হচ্ছে কঠিন অংশ। দেখো, আস্তে আস্তে সব বুঝতে পারবা। ওকে, তো এই গেল আমাদের পরশিটি। তোমরা সাথে সাথে উঠায় নাও। এখন আমরা দেখব সম্পৃক্ততা, বা এটাকে আরেকটা কি বলে, আরেকটা বলে একে হচ্ছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন, এই ডিগ্রি অফ স্যাচুরেশন বা হচ্ছে সম্পৃক্ততা। সম্পৃক্ততা কি দেখো, বাংলা দিয়ে বলবো আমরা সম্পৃক্ততা, বা আর ইংলিশে এটাকে কি বলে? ডিগ্রি অফ স্যাচুরেশন। আমরা সংক্ষিপ্ততা বা দুইটাই তোমরা মনে রাখবা। ওকে, সম্পৃক্ততা। লেখাগুলো যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে বলবা, তাহলে পরের ক্লাস থেকে
একটু তাড়াহুড়ো না করে আস্তে আস্তে লেখার ট্রাই করব। আর তাড়াহুড়ো করে লিখতে গেলে লেখাগুলোর একটু অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, সম্পৃক্ততা, সম্পৃক্ততা বা ডিগ্রি অফ স্যাচুরেশন, একে আমরা কি দ্বারা প্রকাশ করি? SR। একে SR দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? এর সংজ্ঞাটা হবে সেম ওই নমুনা মৃত্তিকার এই কথাটা আমরা প্রত্যেকটা সূত্রতে বলবো। ওকে, সম্পৃক্ততার সূত্রটা কি হবে তোমরা, আমি আবার ভালোভাবে বলতেছি, তোমরা একটু সাজাই গোছায় লিখে নাও। সম্পৃক্ততা বা ডিগ্রি অফ স্যাচুরেশনটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা এরকম: নমুনা মৃত্তিকার পানির যে আয়তন রয়েছে, অর্থাৎ এইটা VW, পানির আয়তনের সাথে আমাদের এই ভয়েট অংশের আয়তনটা হচ্ছে আমাদের কি? ভয়েট অংশের আয়তনটা হচ্ছে আমাদের সম্পৃক্ততা। ওকে, বা ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কি হবে? এখানে VW ডিভাইডেড VV, সম্পৃক্ততার সূত্র আমাদের কি? VW ডিভাইডেড VV। তোমরা সাথে সাথে উঠে নাও, আমি বারবার বলতেছি তোমরা সাথে সাথে উঠাই নাও, প্রমাণগুলো করার ক্ষেত্রে আমাদের এইগুলো জিনিস লাগবে। ওকে, না হলে প্রমাণগুলো করার ক্ষেত্রে গিয়ে বলবো ভাই এটা কোথা থেকে এলো, এটা কোথা থেকে এলো। তোমরা যদি এগুলা সাথে সাথে উঠায় নাও, দেখবা যে আমি পূর্বে এগুলা বলে যাচ্ছি প্রমাণ করার ক্ষেত্রে, এগুলা তোমরা দেখবা না। তাহলে আমাদের সম্পৃক্ততার মাত্রা বা সম্পৃক্ততা বা ডিগ্রি অফ স্যাচুরেশন কাকে বলে? নমুনা মৃত্তিকার এই পানির অনুপাতের সাথে ভয়েট অংশের পানির অনুপাত বলতেছি কেন রে? আয়তন, পানির কি আয়তন? VW, পানির আয়তন। ওকে, তো নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে ভয়েট অংশের আয়তনের অনুপাতটাই হচ্ছে আমাদের সম্পৃক্ততা বা ডিগ্রি অফ স্যাচুরেশন। ওকে, তো গেল আমাদের সম্পৃক্ততা। এখন আমরা কি দেখব? এয়ার ভয়েডের শতকরা হার। এয়ার ভয়েডের শতকরা হার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার না 4 নাম্বার গেল রে? এটা আসবে আমার 4 নাম্বার। ওকে, এয়ার ভয়েডের শতকরা হার। তো এয়ার ভয়েডের শতকরা হারকে আমাদের NA দ্বারা প্রকাশ করা হয়। NA দ্বারা প্রকাশ করা হয়। এর সংজ্ঞাটা হচ্ছে নমুনা মৃত্তিকার বাতাসের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতের শতকরা হারটা হচ্ছে আমাদের এয়ার ভয়েডের শতকরা হার। আমাদের কি বললাম যে বাতাসের আয়তনটা হচ্ছে আমাদের VA। এটা কি হতে হলো? আমাদের বাতাসের আয়তন। তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা। তো VA হচ্ছে আমাদের বাতাসের আয়তন। তো বাতাসের এয়ার ভয়েডের শতকরা সংখ্যাটা কীরকম হবে? যে বাতাসের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতের শতকরা হারটাই হচ্ছে এয়ার ভয়েডের শতকরা হার। তাহলে সূত্রটা কি রকম হবে? যে VA অর্থাৎ বাতাসের আয়তনের সাথে ভিটা হচ্ছে আমাদের মোট আয়তনের অনুপাতের শতকরা বলতে আমরা কি বুঝি? 100 দ্বারা গুণ। এইটা হচ্ছে আমাদের এয়ার ভয়েডের শতকরা হার। ওকে, তো এখন আরেকটা দেখবো আমরা, এয়ার কন্টেন্ট। আমি বারবার বলতেছি তোমরা সাথে সাথে উঠায় নাও, প্রমাণগুলো করার ক্ষেত্রে আমাদের এইগুলো লাগবে। আমি ডিরেক্ট প্রমাণে যাইতাম, কিন্তু এই বেসিক জিনিসগুলো তোমাদের না দিলে তোমরা প্রমাণ কিছু বুঝবা না। ওকে, এখন আমরা কি দেখবো? এয়ার কন্টেন্ট। এটা আমাদের কত নাম্বার? 5 নাম্বার মেবি। এয়ার কন্টেন্ট। তো এয়ার কন্টেন্টকে AC দ্বারা আমরা প্রকাশ করব। এয়ার কন্টেন্টকে কি দ্বারা? AC দ্বারা প্রকাশ করব। তো এয়ার কন্টেন্টের সংজ্ঞাটা কি রকম হবে? এয়ার কন্টেন্টের সংজ্ঞাটা হচ্ছে যে নমুনা মৃত্তিকার বাতাসের অনুপাত বলি কেন বারবার রে?
নমুনা মৃত্তিকার বাতাসের আয়তনের সাথে, বাতাসের আয়তন কি VA, VA কি আমাদের বাতাসের আয়তন। নমুনা মৃত্তিকার বাতাসের আয়তনের সাথে ভয়েডের আয়তনের অনুপাতটা হচ্ছে আমাদের এয়ার কন্টেন্ট। দেখো আমি আবার বলতেছি যে নমুনা মৃত্তিকার বাতাসের আয়তনের সাথে ভয়েড অংশের আয়তনের অনুপাত হচ্ছে আমাদের এয়ার কন্টেন্ট। তাহলে সূত্রটা কি হবে? নমুনা মৃত্তিকার কি ছিল? বাতাসের আয়তন হচ্ছে আমাদের VA, বাতাসের আয়তন VA ডিভাইডেড বাতাসের আয়তনের সাথে ভয়েড অংশের আয়তন, ভয়েড অংশের আয়তন ছিল আমাদের VB। ভয়েড অংশের আয়তনের এই অনুপাতটাই হচ্ছে আমাদের এয়ার কন্টেন্ট। ওকে, বুঝতে পারছো কি তোমরা? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বোঝার সেরকম কিছুই বলা হয়নি এখানে। ওকে, এত সহজভাবে মনে হয় না তোমাদের আর কেউ বোঝাবে। আমি যেখান থেকে পড়ছি সেখানে যে অভাব ফিল করছি, সেই অভাবগুলা আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই অভাবগুলা যেন আমি যাদেরকে একটু হেল্প করতেছি তারা যেন এই অফটা ফিল না করে। তো এই গেল আমাদের কিছু কতিপয় সংজ্ঞা আর সূত্র। আশা করি তোমরা সাথে সাথে বিষয়গুলা উঠায় নিয়েছো। এখন আর কিছু দেখো, আর কিছু সূত্র দেব, এই সূত্রগুলা দেওয়ার পর আমরা প্রমাণে চলে যাব। ওকে, আমাদের ভিডিওটা অলরেডি একটু লং হয়ে গেছে। তো দেখো তোমাদের পার্ট বাই পার্ট সবগুলাই চলে আসবে, তোমরা জাস্ট আমাকে সাপোর্ট করবা, একটু উৎসাহিত করবা। পরবর্তীতে যে ভিডিওগুলা যাবে তোমরা সাথে সাথে দেখে নেবা, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তো এখন আমি এটা মিশাই দিই, আর কিছু সূত্র দেব। আই হোপ তোমরা এগুলা সাথে সাথে উঠাই নিছো। উঠাই না নিলে ভাইয়া তোমরা যে প্রমাণগুলা করাবো সেগুলা করতে গিয়ে কিছুই ঢুকবে না মাথায়। এই বেসিক জিনিসগুলো না থাকলে তোমাদের প্রমাণ মাথায় ঢুকবেই না। আর কিছু তোমাদের সূত্র দেই, দেখো সূত্রগুলো দেওয়ার আগে ওই প্রতীকগুলোর সাথে তোমার পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গামা। এই গামাটাকে আমাদের এটা হচ্ছে আমাদের মোট একক ওজন। এটা কি? মোট একক ওজন। মোট একক ওজনকে এখানে গামা দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীকগুলোর সাথে তোমরা পরিচয় হও, তারপর তোমাদের সূত্র দিচ্ছি, তারপর আমরা প্রমাণে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের গামা ডি। গামা ডিটা হচ্ছে আমাদের শুষ্ক একক ওজন, শুষ্ক একক ওজন। দেন হচ্ছে আমাদের গামা এসএটি। গামা এসএটিটা হচ্ছে আমাদের সম্পৃক্ত একক ওজন, সম্পৃক্ত একক ওজন। দেন আছে কি জি। জিটা হচ্ছে আমাদের কঠিনাংশের আপেক্ষিক গুরুত্ব, কঠিনাংশের আপেক্ষিক গুরুত্ব। জি হচ্ছে আমাদের কি কঠিনাংশের আপেক্ষিক গুরুত্ব, আর ডাব্লু হচ্ছে আমাদের জলীয় অংশ। ডাব্লু বা ওমেগাও বলতে পারো তোমরা, এটা ডাব্লু ধরি আমরা, তো এটা হচ্ছে জলীয় অংশ। জলীয় অংশ বা এটাকে ওয়াটার কন্টেন্টও বলা হয়, ওয়াটার কন্টেন্ট। ওকে, তো দেখো মোটামুটি এই বিষয়গুলো তোমার সাথে সাথে উঠায় নাও। এই বিষয়গুলো তোমরা, এই প্রতীকগুলো যদি তোমরা না জানো তাহলে তোমাদের সূত্রগুলা মনে থাকবে না। সূত্রগুলা মনে না থাকলে তোমাদের প্রমাণগুলা করতে অনেক কষ্টকর হবে। ওকে, তো শুরুতে তোমরা প্রতীকগুলা ভালোভাবে মাথায় রাখবা। তো দেখো এখন আমি কিছু সূত্র দেই। আচ্ছা, সূত্রগুলো নিচে দেই। দেখো এই গামার সূত্র রয়েছে, গামা সূত্র রয়েছে আমাদের ডাব্লিউ ডিভাইডেড ভি। ডাব্লিউ ডিভাইডেড কি ভি, এক নম্বর যদি সূত্র ধরি। দুই নম্বর হচ্ছে আমাদের গামা ডি যদি সূত্র দেই,
গামা ডির সূত্র হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইডেড ভি। ডাব্লিউ/ভি তোমার সূত্রগুলোর সাথে সাথে উঠায় নাও, কারণ প্রমাণ করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের মাস্ট বি লাগবে, আমি বারবার বলতেছি। ওকে, দেন 3 নম্বরে যদি সূত্র দিতে যাই গামা এসএটি, গামা এসএটির সূত্র হচ্ছে ডাব্লিউ এসএটি ডিভাইডেড আমাদের কি ভি। দেন 4 নম্বরে যদি যাই, 4 নম্বরে হচ্ছে আমাদের জি এর সূত্র। জি এর সূত্র হচ্ছে আমাদের গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ। জি এর সূত্র কি গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ। ওকে, আরেকটা হচ্ছে আমাদের 5 নম্বরে যদি যাই, সেটা হচ্ছে ডাব্লিউ বা ওমেগা তোমরা বলতে পারো। এটা ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের ডাব্লিউ এস ডিভাইডেড ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এস। ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এস। তো দেখো এখন যে প্রমাণগুলো করাবো 1 2 3 4 5 6টা এখানে রয়েছে না, মোটামুটি প্রথম থেকে শুরু করে দেখা যাক কতগুলো যায়। সেক্ষেত্রে আমাদের এই 1 নম্বর সূত্রটা আমাদের লাগবে, 4 নম্বর, 5 নম্বর। তো তোমরা এই যে গামা ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড ভি, দেন হচ্ছে এইটা জি 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 সূত্র হচ্ছে গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ এইটা, আর হচ্ছে এই যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এস। এই 3টা সূত্র মোটামুটি ভাবে একটু আয়ত্ত করে নাও, আমাদের প্রমাণ করার ক্ষেত্রে এটা লাগবে। ওকে, তো এখন আমাদের মোটামুটি এই ওদের বেসিক দেওয়া শেষ, আমরা এখন প্রমাণে চলে যাব। আমি যে সাইডে যে প্রমাণগুলো রেখে রাখছি এই প্রমাণগুলো এখন আমরা করব। ওকে, তোমরা যে 4টা সূত্রের কথা বললাম এগুলো একটু ভালোভাবে মাথায় রাখো, কারণ এখনই আমাদের এগুলো লাগবে, আর তোমরা সাথে সাথে বিষয়গুলো উঠায় নাও। তো এতক্ষণ যে বেসিকগুলো দিলাম এগুলো যদি তোমরা মোটামুটিভাবে আয়ত্তে নিতে পারো তো প্রমাণগুলো তোমাদের কিছু অতটাও কঠিন মনে হবে না, সব সহজ মনে হবে। ওকে, অধিকাংশ স্টুডেন্ট কি করে এই বেসিক জিনিসগুলো জানে না, আর না জানলে প্রমাণগুলো করতে পারে না, এই সাবজেক্টটাকে আহামরি কি জানি একটা ভেবে নেয়। ওকে, তো শুরুতে যে প্রমাণটা করব আমাদের হচ্ছে n ইকুয়াল ই ডিভাইডেড 1 প্লাস ই। এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমাদের এগুলা সংক্ষিপ্তে আসে, সংক্ষিপ্তে এসে থাকে, আর সংজ্ঞাগুলো যে দিলাম না ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো আমাদের অতি সংক্ষিপ্তের মধ্যে এসে থাকে। আই হোপ বুঝতে পারছো। তো এই কটা যে আমি যে কটা এখানে প্রমাণ করাবো ইনশাআল্লাহ তোমাদের মিড টার্ম ক আর তোমাদের বোর্ড পরীক্ষায় ক এইগুলোর থেকে আসবে ইনশাআল্লাহ, আর প্রতিবার বোর্ডেই এই জিনিসগুলাই এসে থাকে। তোমরা একটু ডিপলি চিন্তা করো, একটু গভীরভাবে মনোযোগ দাও। ওকে, তো শুরুতে আমাদের এই প্রমাণটা করতে গেলে আমরা কি দিয়ে শুরু করব, দেখো আমাদের এখানে কি রয়েছে, প্রমাণ করতে হবে যে n ইকুয়াল ই ডিভাইডেড 1 প্লাস ই। তো nটা কি ভাইয়া, nটা তোমাদের শুরুতে আমি কিন্তু লিখে দিয়ে যাচ্ছি, তোমাদের বারবার বলছি ওই জিনিসগুলো তোমরা খাতায় লিখে নাও, এই জিনিসগুলো নিয়ে একটু মাথায় রাখো। nটা ছিল আমাদের পরশিটি, nটা কি ছিল পরশিটি। পরশিটির আমাদের সূত্রটা কি ছিল, যে নমুনা মৃত্তিকার সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা ছিল যে নমুনা মৃত্তিকার ভয়েট অংশের সাথে ভয়েট অংশের সাথে বা ভয়েট আয়তন বলতে পারো, নমুনা মৃত্তিকার ভয়েট আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতটাই ছিল আমাদের কি ছিল পরশিটি। তাহলে পরশিটি সূত্রটা কি ছিল, যে n ইকুয়াল নমুনা মৃত্তিকার ভয়েট আয়তনের সাথে মোট আয়তন আমাদের কি ছিল ভি ছিল। তাহলে সূত্রটা আমাদের এটা ছিল, পরশিটি সূত্র কি ছিল ভিভি ডিভাইডেড ভি। আমি তোমাদের শুরুতে এগুলা দিয়ে যাচ্ছি, কারণ দেখো প্রত্যেকটা জিনিস এখন কি জন্য তোমাদের বারবার লিখতে বলছি, একটু মাথায় রাখতে বলছি, এখন বুঝতে পারবা। তো দেখো এইটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা পরশিটির সূত্রটা শুরুতে লিখলাম। এখন কি করব, এখন হচ্ছে এই জিনিসটাকে উল্টিয়ে দেব। কিভাবে উল্টাবো,
দেখো এর নিচে কি রয়েছে, 1 রয়েছে না, এই জিনিসটাকে উল্টাবো, এই 1টা উপরে নিয়ে যাবে, এর নিচে আসবে, ভি উপরে যাবে, ভিবিটা নিচে আসবে। দেখো তাহলে আমরা লিখি বা এই নিচে 1 রয়েছে না, এখন 1টা উপরে যাবে, নিচে 1 এর লেখার প্রয়োজন হয় না, কিন্তু উপরে গেলে 1 এর প্রয়োজন হয় অবশ্যই। আর এনটা কি আসবে, নিচে আসবে। সেমভাবে ভিটা উপরে যাবে, ভিবিটা নিচে আসবে। এখানে সাইড নোট দিব আমরা উল্টিয়ে পাই, উল্টিয়ে পাই, সাইড নোটগুলা দিবা, তাহলে বুঝতে অনেক সহজ হবে। এখন আমরা কি করব, এখন দেখো বা 1/n, এই যে আমরা তোমাদের একটা চিত্রের সাহায্যে একটা জিনিস দেখাইলাম না, যে দেখো চিত্রটা এখানে একটু ছোট করে যদি আট করে দেখাই তোমাদের, এটা আমাদের ছিল কঠিন অংশ, এটা হচ্ছে বায়ু, আর এটা সরি এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বায়ু। ওকে, তো এইখানের মধ্যে আমাদের এটা ছিল, এটা কি ছিল, WS WW আর হচ্ছে WA, এখানে ছিল VS VB VA। তার মধ্যে আমি প্রথম স্তরের কথা বলছিলাম যে VA যেটা বায়ুর স্তর রয়েছে সেটা হচ্ছে আমাদের খুবই নগণ্য। তো এইখান থেকে যে মাটির যে স্তরটা রয়েছে, এখান থেকে যদি আমাদের মোট স্তরটা বের করতে যাই, তাহলে মোট স্তর আমাদের কি ভি দ্বারা প্রকাশ করি। তো ভিটাকে যদি এই মোট স্তর বের করতে চাই, সবগুলো যোগ করতে হবে। তার মধ্যে VA হচ্ছে আমাদের খুবই নগণ্য, VA মানটা আমাদের নিতে হবে না, বাকি কি নিতে হবে, VS এবং VB। তাহলে এই ভি এর পরিবর্তে কি লিখবো আমরা, VS প্লাস VB। কি লিখবো, VS প্লাস VB, নিচে আমাদের VB ঠিক থাকবে। ওকে ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা বলো, আই হোপ বুঝতে পারছো। এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই ভিটা এইখানে নিচে একবার লিখবো, এখানে নিচে একবার লিখবো, লেখা যায় কিনা, অবশ্যই যায়। VS ডিভাইডেড কি লিখবো, VB প্লাস, এটাকে আমরা ভাঙাই নিলাম আর কি, VB ডিভাইডেড VB, এভাবে লিখতে পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা এটা ঠিক রাখলাম, ঠিক রাখার পর এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কাজ কি দেখো, আমরা তোমাদের আর একটা সূত্র পড়ছিলাম, কিসের, ভয়েট অংশের সূত্র, ভয়েট অংশের ভয়েট অংশটা ভয়েট রেশিও। ভয়েট রেশিওর সূত্র আমরা কি পড়ছি, ভয়েট রেশিওর সূত্র পড়ছি, নমুনা মৃত্তিকার ভয়েট আয়তনের সাথে ভয়েট অংশের সাথে সাথে কঠিন অংশের অনুপাতটাই হচ্ছে আমাদের ভয়েট রেশিও। কি বলছি ভাইয়া, যে নমুনা মৃত্তিকার ভয়েট, তো এটা আমাদের কি ভয়েট অংশ, ভয়েট অংশ না, ভয়েট রেশিও। আচ্ছা, ভয়েট রেশিওকে দ্বারা প্রকাশ করা হয়েছিল, প্রথম সূত্র আমাদের এটা ছিল, প্রথম সূত্র এটা ছিল। তো ভয়েট রেশিওকে দ্বারা প্রকাশ করা হয়। তো ভয়েট রেশিওর সূত্রটা কি ছিল, নমুনা মৃত্তিকার ভয়েট আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাতটাই হচ্ছে আমাদের ভয়েট রেশিও। ভয়েট রেশিও ভিবি, সরি ভয়েট আয়তনটা হচ্ছে আমাদের ভিবি, আর কঠিন আয়তন হচ্ছে VS। তো দেখো এইখানে একটা বিষয় লক্ষ্য করো, এইখানে আমাদের ভিবি ডিভাইডেড VS, আর এখানে দেখো VS ডিভাইডেড ভিবি। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দেই, তাহলে আমাদের আমি এখানে লিখি আগে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই জিনিসটাকে আমরা উল্টায় দিই, এইটার নিচে কি রয়েছে, 1 রয়েছে, তাহলে 1টা উপরে নিয়ে যাই, আর এটাকে নিচে নামিয়ে আনি। সেমভাবে VSটাকে উপরে নিয়ে যাই, ভিবিটা নিচে নিয়ে, মানে সম্পূর্ণটাই আমরা উল্টাইলাম আর কি। তো এখন দেখো তো VS ডিভাইডেড VB, এই VS ডিভাইডেড VB মিলে যায়নি, অবশ্যই মিলে গেছে। তাহলে এর পরিবর্তে আমরা 1 ডিভাইডেড E লিখতে পারি না, অবশ্যই পারি। তাহলে VS ডিভাইডেড VBর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড E, 1 ডিভাইডেড E। ওকে, প্লাস, আর এই VB কাটা গেলে আমাদের থাকে 1। এখন কথা হচ্ছে আমরা কি বার করব, এই 1 এবং 2 এটা কিন্তু এই সেম ভাবে নিচে একটু চেঞ্জ হবে। তোমাদের বিষয়টা দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা প্রমাণ করব হচ্ছে n ডিভাইডেড
n ইকুয়াল ই ডিভাইডেড 1 প্লাস ই, ই ইকুয়াল কি n ইকুয়াল 1 প্লাস ই। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা সোজাসুজি এটা ঠিক রাখলাম, এখানে লসাগু করি। লসাগু করলে কি আসে, ই আসে। তো ইর সাথে এটা ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1 প্লাস এখানে 1 এর সাথে, আই হোপ তোমরা ভগ্নাংশ করতে পারো, এগুলো তোমাদের দেখে দেওয়ার কিছু নেই। এখানে যে 1 রয়েছে 1 এর সাথে এটা কি হবে, ভাগ হবে, যেটা থাকবে সেটা উপরে কি হবে, গুণ হবে। দেখো আমাদের প্রমাণটা অলরেডি কিন্তু শেষ। কিভাবে শেষ, এখন জাস্ট এই জিনিসটাকে উল্টিয়ে দেবো, আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমাদের কি রয়েছে, এই 1টাকে নিচে আনবো, এনটাকে উপরে নিয়ে যাব, তাহলে এরকম নিচে আমাদের 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমরা লিখলাম না। সেমভাবে ইটাকে উপরে নিয়ে যাব, ই, তারপর হচ্ছে 1 ডিভাইডেড ই। এই দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুফ। এটা হচ্ছে আমাদের প্রমাণ। এটা কি, এটা গেল আমাদের 1 নম্বর প্রমাণ। এখানে ঝামেলার কিছু আছে ভাইয়া? আমি মনে করি না যে এখানে ঝামেলা রয়েছে। তোমরা জাস্ট এই প্রতীকগুলোর সাথে মনে রাখবা, সূত্রগুলো একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের প্রমাণগুলা খুব সহজ মনে হবে। এর থেকেও জানি না যে তোমাদের আর কে কেমনভাবে আরও ভালোভাবে বোঝাবে। দেন আমরা দেখো 2 নম্বর প্রমাণটা চলে যাব। 2 নম্বর প্রমাণটা হুবহু তোমরা এই পর্যন্ত লিখবা, এই পর্যন্ত লিখবা, ই ইকুয়াল n ডিভাইডেড 1 মাইনাস n। এটা প্রমাণ করার ক্ষেত্রে সেম জিনিসটাই প্রসেসটা করবা, সেম এইখান থেকে এই জিনিসটা তোমরা করবা। দেন আমি দেখো নিচেরটুকু মিশাই দিই, এইটুকু মিশাই দিচ্ছি। এখন আমরা কি দ্বিতীয় নাম্বার প্রমাণ করব, এটা আমাদের কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় নাম্বার প্রমাণ করব। তো দ্বিতীয় নাম্বার প্রমাণ করার ক্ষেত্রে সেম প্রসেসে তোমরা এই পরবর্তী সূত্র দিয়ে এই পর্যন্ত আসবা দ্বিতীয় নাম্বার প্রমাণটা করার ক্ষেত্রে। দেন কি করবা, দেন হচ্ছে এই ইটাকে এইখানে রেখে 1টাকে এদিকে এসে মাইনাস করে দিবা। ওকে, তো দেখো আমার দ্বিতীয় নাম্বার প্রমাণটা করার ক্ষেত্রে ইটাকে এদিকে রাখবা, 1টাকে এদিকে এসে মাইনাস করে দিবা। আমাদের এখানে আমাদের 1 ডিভাইডেড n, এখানে 1টা আমাদের এখানে প্লাস রয়েছে, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। দেন ইকুয়াল এদিকে আমাদের কি থাকবে, 1 ডিভাইডেড ই। সেমভাবে এখানেও তোমরা লসাগু করো, লসাগু করলে এখানে আমাদের আসতেছে n, n এর সাথে n ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস n এর সাথে 1 ভাগ করলে n, n এর সাথে 1 গুণ করলে n। ওকে, দেন হচ্ছে আমাদের 1 ডিভাইডেড ই। সেম দেখো এটাও শেষ হয়ে আসলো। আমি সাইডে লিখতেছি, তোমার জায়গা নেওয়ার জন্য তোমরা নিচে নিচে লিখবা জিনিসটা। এটা দেখো আমরা উল্টিয়ে দিলে আমাদের প্রমাণটা হয়ে যায়, বা আমাদের 1টা নিচে আসবে, অর্থাৎ ইটা উপরে যাবে, 1টা নিচে আসবে। ইকুয়াল এখানে কিন্তু আমাদের নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট ই লিখতে পারি। সেমভাবে এনটা উপরে যাবে, 1 মাইনাস এনটা নিচে আসবে, 1 মাইনাস এনটা নিচে আসবে। দেখো আমাদের দ্বিতীয় নাম্বার প্রমাণ মিলে গেছে, দ্বিতীয় নাম্বার প্রমাণ কি মিলে গেছে, প্রুফ। ওকে, দেখো তো ভাইয়া প্রমাণগুলো করার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, যদি আমরা এই প্রতীকগুলোর সাথে পরিচিত থাকি, সূত্রগুলো একটু মাথায় রাখি। এই জিনিসগুলা নিয়েই যে স্টুডেন্টগুলো বলে যে জীবনের টেকনিক খুব হার্ড, আমি তাদের বলবো যে বেসিক জিনিসগুলো তোমরা আগে ঠিক করে নাও। ওকে, আমারও কাছে খুব হার্ড মনে হয়েছিল যখন আমি এই প্রতীকগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না, তখন আমার কাছেও খুব হার্ড মনে হয়েছিল। তো আজকে এ পর্যন্ত। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাকে একটু উৎসাহিত করবা। আমি তোমাদের উৎসাহ পেলে নেক্সটে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।